A is antimicrobial resistance. That means antibacterial drug resistance. How antibacterial drugs are resistant. ফার্স্ট অফ অল আসি যে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স হয় এটা মেইনলি এটা হচ্ছে টুডেস ওয়ার্ল্ডসের জন্য মোস্ট একটা অ্যালার্মিং সাইন অর অ্যালার্মিং টপিক ফর অল অফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড যে এটা এখন কীভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় একটা অ্যান্টিবায়োটিক কীভাবে রেজিস্ট্যান্স হতে পারে আমরা যদি মেকানিজমটা দেখি এখানে মেইনলি কী হয় যে দ্য 4 মেইন মেকানিজমস অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী হয় ফার্স্টে হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশন অফ দ্য ড্রাগ মডিফিকেশন অফ দ্য ড্রাগস টার্গেট অ্যান্ড রিডিউসড permeability of the drug and active export of the drug. এখন আমরা একটু ডিটেলসে যাই এখন মোস্ট ড্রাগ কেন রেজিস্ট্যান্স হয় is the results of the genetic change in the organism caused either by a chromosomal mutation or by the acquisition of a plasmid or transposon. We already discuss about or say that these things that transposons often carry drug resistance genes. So দুইটা মেইন ড্রাগ রেজিস্ট্যান্সের রেজাল্টস আলটিমেটলি কী হতে পারে আমরা জেনে গেলাম এখন আসি যে আসলে জেনেটিক বেসিস অফ রেজিস্ট্যান্স আসলে কীভাবে হয় একটা হতে পারে ক্রোমোসোমাল মিউটেশন এটা টিপিক্যালি হয় আইদার চেঞ্জ দ্য টার্গেট অফ দ্য ড্রাগ সো দ্য ড্রাগ ডাজ নট বাইন্ড অর চেঞ্জ দ্য মেমব্রেন মানে কী হয় যে ড্রাগের টার্গেটটাকে চেঞ্জ করে দেওয়া হয় যেন ড্রাগটা ওই স্পেসিফিক সাইটে বাইন্ড করতে না পারে আর মেমব্রেনটাকে চেঞ্জ করতে না পারে সো মেমব্রেনটাকে চেঞ্জ না করতে পারলে কী হবে পেনেট্রেট করতে পারবে না ভালোভাবে ড্রাগটা সেল বলে okay so into the cell so chromosomal mutation occur at a low frequency যাই হোক এটা খুবই low frequency তো হয় 1 in 10 million organisms and okay and affect only one drug or one family of drugs এখন plasmid cause drug resistance by encoding enzymes that degrade or modify drugs এখন plasmid mediated যে রেজিস্ট্যান্সটা হয় এটা হায়ার ফ্রিকোয়েন্সিতে হয় দেন chromosomal mutation যেটা হচ্ছে মাল্টিপল ড্রাগকে এফেক্ট করতে পারে ফ্যামিলিজ অফ ড্রাগস So then resistant plasmid. Resistance plasmid means a plasmid are affected usually carry two sets of genes. One set encode করে এনজাইমটাকে যেটা ডিগ্রেড or modify করে ড্রাগটাকে আর আদার এনকোড করবে দ্য প্রোটিনস দ্যাট মিডিয়েট কনজুগেশন এখন মেইন প্রসেসটা কী হয় যে রেজিস্ট্যান্ট জিনস আর ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু another conjugation মাধ্যমে okay so চলে আসি transposon we already discussed about what is transposons it's are small species of DNA that move from one side on the bacterial chromosome to another or from the bacterial chromosome to plasmid DNA এখন আসি transposons often carry drug resistant genes we already know that many R plasmids carry one or more transposon তার মানে R plasmid transposon ক্যারি করে যেই ট্রান্সপোজনটা আবার হচ্ছে আমার ড্রাগ রেজিস্ট্যান্ট জিন ক্যারি করে যেটা আলটিমেটলি আমার হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য একটা জেনেটিক বেসিস হিসেবে কাজ করে দেন চলে আসি আমরা স্পেসিফিক মেকানিজমস অফ রেজিস্ট্যান্স স্পেসিফিক মেকানিজম মানে কোন ড্রাগটা অ্যাকচুয়ালি কীভাবে রেজিস্ট্যান্স হয় যেমন রেজিস্ট্যান্স তো পেনিসিলিন আর সেফালোস্পোরিন কীভাবে হয় is mediated by three main mechanisms. First of all, degradation by beta lactamases, then mutation in the genes for penicillin binding proteins PBPS and reduced permeability. So degradation by beta lactamases is the most important. Okay. So next. Resistance of vancomycin is caused by a change in the D-alanine part of the peptide in peptidoglycan to D-alanine lactate resulting in an inability of vancomycin to bind মানে আলটিমেটলি তাদের মেইন টার্গেট হচ্ছে যে ওই ড্রাগটাকে হচ্ছে তাদের মেইন সাইটের সাথে বাইন্ড করতে দিবে না না হলে মেমব্রেনটাকে চেঞ্জ করে দিবে ভ্যানকোমাইসিনের ক্ষেত্রেও সেম হয় বাইন্ড করতে দেয় না If we see in case of aminoglycosides is mediated by three main mechanisms modification of the drug by phosphorylation okay so then resistance to aminoglycosides is mediated by three main mechanisms one modification of the drug by phosphorylating adenylating and acetylating enzymes so three types of enzymes first of all then phosphorylating adenylating and acetylating enzymes then mutation in the genes encoding
one of the three S ribosomal proteins and reduce permeability. এই যে টেট্রাসাইক্লিনের রেজিস্ট্যান্সে তাহলে কীভাবে হয়? often caused by either reduced permeability or active export of the drug from bacterium. Resistance to erythromycin কীভাবে হয়? primarily caused by a plasmid encoded as enzyme then methylates the 23S ribosomal RNA thereby blocking binding of the drugটাকে বাইন্ড করতে দেয় না। এখন সালফোনেমাইডসের কীভাবে হয়? এটা হয় is due primarily to plasmid encoded enzyme then actively export the drug from the bacterium. আর তাহলে কুইনোলন্সের কী হয়? It's a group of drug, family of drugs, okay, is primarily caused by mutations in the gene encoding the bacterial gene agarose, and resistance to rifampin is primarily caused by mutation in the gene encoding the bacterial RNA polymer. এখন resistant to isoniazide কীভাবে হয়? primarily to the loss of the bacterial peroxide, যেমন ক্যাটালাইজ যেটা অ্যাক্টিভেট করে আইসোনিয়াজিডকে টু দ্য মেটাবোলাইট দ্যাট ইনহিবিটস মাইকোলিক অ্যাসিড সিনথেসিস। এখন কিছু নন জেনেটিক বেসিস আছে। নন জেনেটিক বেসিসকে নন জেনেটিক রিজনস ওয়াই ব্যাকটেরিয়া মে নট বি ইনহিবিটেড বাই অ্যান্টিবায়োটিক্স আর দ্যাট ড্রাগস। এখন কথা হচ্ছে নন জেনেটিক কজ তাহলে কি হতে পারে? এখন কথা হলো নন জেনেটিক কজ তাহলে কী হতে পারে? ব্যাকটেরিয়া হয় মে নট বি ইনহিবিটেড বাই অ্যান্টিবায়োটিক্স আর দ্যাট ড্রাগস মে নট রিচ ব্যাকটেরিয়া লোকেটেড ইন দ্য সেন্টার অফ অ্যান অ্যাবসেস অ্যান্ড দ্যাট সার্টেন ড্রাগস সাচ এস পেনিসিলিনস উইল নট এফেক্ট ব্যাকটেরিয়া দ্যাট আর নট গ্রোয়িং সেটাকে এফেক্ট করে না। অলসো দ্য প্রেসেন্স অফ ফরেন বডি হতে পারে মেক সাকসেসফুল অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট মোর ডিফিকাল্ট যদি ফরেন বডি কোনো প্রেজেন্ট থাকে। এখন চলে আসি অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং, টু মাচ ইম্পর্টেন্ট টেস্টিং। ওকে, সো দ্য মিনিমাল inhibitory concentration MIC is the lowest concentration of the drug that inhibits the growth of the bacteria isolated from the patient. এই টেস্টের মাধ্যমে it is not known whether the inhibited bacteria killed or just have stopped growing, অর্থাৎ বোঝা যায় না যে আসলে ব্যাকটেরিয়াটাকে কিল্ড নাকি জাস্ট তার গ্রোয়িংটাকে স্টপ করেছে। আরেকটা হচ্ছে মিনিমাল ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন MBC is the lowest concentration of drug that kills the bacteria isolated from the patient. এখানে কি হয় যে এমআইসি বলতে পড়েছি কি আমরা লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ ড্রাগ যেটা ইনহিবিট করে গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়া আইসোলেটেড ফ্রম দ্য পেশেন্ট। এমবিসি হচ্ছে লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ ড্রাগ দ্যাট কিলস, তাহলে ইনহিবিট গ্রোথ হলে এমআইসি আর কিলস হলে এমবিসি আইসোলেটেড ফ্রম দ্য পেশেন্ট ইন সার্টেন ডিজিজ সাচ এস যেমন এন্ডোকার্ডিটাইটিস। ইন কেস অফ ইট ইজ অফেন নেসেসারি টু ইউজ আ কনসেন্ট্রেশন অফ ড্রাগ দ্যাট ইজ ব্যাকটেরিসাইডাল। ওকে, দেন অ্যান্টিবায়োটিক কম্বিনেশন, আমরা কিছু অ্যান্টিবায়োটিক কম্বাইন্ডলি ইউজ করি, যেমন 2 or more অ্যান্টিবায়োটিক্স আর ইউজ আন্ডার সার্টেন সার্কামস্টেন্স, যেমন সাচ এস টু ট্রিট লাইফ থ্রেটেনিং ইনফেকশন হতে পারে বিফোর দ্য কজ হ্যাজ বিন আইডেন্টিফাই, অথবা টু প্রিভেন্ট দ্য ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ডিউরিং প্রলং ট্রিটমেন্ট রেজিমস টু অ্যাচিভ আ সিনার্জিস্টিক অগমেন্টেড ইফেক্ট। সো হোয়াট ইজ সিনার্জিস্টিক or augmented effect? Then synergistic or augmented effect is one in which the effect of two drugs given together is much greater than the sum of the effect of the two drugs given individually. অর্থাৎ দুইটা অ্যান্টিবায়োটিক যদি আমরা আলাদা দিই তাহলে আমরা যে ইফেক্ট পাবো, যদি দুইটা ড্রাগকে দুইটা অ্যান্টিবায়োটিককে একসাথে দিই তাহলে তার ইফেক্ট থাকবে বেশি, অর্থাৎ সিনার্জিস্টিক ইফেক্ট বলে যেটাকে, অগমেন্টেড ইফেক্ট। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, বেস্ট এক্সাম্পল অফ synergy is the marked killing effect of the combination of a penicillin and an aminoglycoside on an enterococci. Okay, so penicillin and aminoglycoside enterococci compared with the minor effect of other drug given alone. So that's all for how antibiotics are getting resistance day by day, how they work, how antibacterial drug, the mechanism of resistance of that drugs.